কেমন লাগলো আমাদের গ্রামটা? খুবই সুন্দর। চেষ্টা করছি। কোনো সমস্যা? এক মিনিট প্লিজ। হ্যালো মাসুম, তুই একটু আব্দুল ভাইয়ের দোকানের সামনে আসতো। ক্রিকেটের জুয়া চলবে না। জুয়া না খেলাই দিলে লোকজন আসবে আমার দোকানে। লোক যদি নাই তাহলে আমি বেচা কিনা করবো। নীলগঞ্জের কোনো চায়ের দোকানে ক্রিকেট নিয়ে জুয়া চলবে না। সবুজ সংঘ মিলা সব দোকানে রেট দিব। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, কিন্তু জুয়া খেলতে পয়সা লাগে। বাইরেও না কেন, বিদেশি বেসরমের লাগে তো ভালোই ঘুরতে। চল তোকে পরিচয় করে দিই। সাহেব, এ হচ্ছে মাসুম, আমার বন্ধু। এ হচ্ছে আশিক, এটা নিয়ে একটু গবেষণা করতে এসেছে। আমি আপনার কথা অনেক শুনছি, আসেন না আমাদের ক্লাবে। সমস্যা কি? হ্যাঁ চলেন না একদিন। আমার বাপ এলাকার রানিং চেয়ার তো করার শখ থাকে আমার বাপে করুক। জুয়া আমগো এলাকায় হইব, টাকা আমগো এলাকায় থাক। আর এই সবুজ সংঘরে কেমনে নীল সংঘ বানাইতে হয় এটা খুব ভালো করে জানি। ঢুকছে পায়েল, পায়েল জি বাবা। এদিকে আয় তো মা। আসছি বাবা। কেমন লাগছে? খুব ভালো লাগে। কে ভেতরে নিয়ে যা। আপনি হঠাৎই এই বাসায় আমার দাওয়াত। দাওয়াত? আপনাকে কে দাওয়াত করেছে? কে আবার? আর হতে পারতো শ্বশুর মশাই। হতে পারতো শ্বশুর মশাই। হ্যাঁ অনেক শখ। আপনি রাজি হয়ে যান না। উইল ইউ ম্যারি মি? আপনি কিন্তু অর্থভঙ্গ করছেন। আই ওয়াজ কিডিং। আচ্ছা আপনাকে সত্যি কথা বলেন তো, আপনার কি সত্যি বয়ফ্রেন্ড আছে? চুপ, আমি কেন আপনাকে মিথ্যা বলতে যাবো? তার ফোনে অনেকগুলো মেসেজ আসে, অনেক ফোন আসে, আপনার মধ্যে কিছুই নেই। বয়ফ্রেন্ড তো সবসময় আমার আশেপাশে থাকে তাই। মাসুম? হ্যাঁ মাসুম, কোনো সমস্যা? কোনো সমস্যা না। তাকে আমার খুব ভালো লাগে। বাড়াবাড়ি একটু বেশি হয়ে যেতেছে না? সবুজ সঙ্গ নিয়ে বাড়াবাড়ি করতে একটু নিষেধ করি। সুখ স্বাচ্ছন্দ্যের হিসাব আপনার মায়ের কেউ দেয় নাই, তখন আমার বাপ রেখেছে। কি করবেন আপনি তা না হলে? বাই। মায়া মানুষ মায়া মানুষের মতো থাকে। বলে গেল। মা কথা বলাস না। বাড়ি আছেন নাকি? চেয়ারম্যানের গলা মনে হচ্ছে। তুমি খাও বাবা, আমি দেখছি। মাস্টার সাহেবের সাথে তুই বেয়াদবি করছিস। এত বড় সাহস!